11টা তো বেজে গেছে, হবে? হ্যাঁ, এই তো জন্মগ্রহণ করলো নাকি? যদি কারো অসুবিধা থাকে উঠে যেতে পারেন, আর যদি বলেন না আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আলোচনা করবো, আলোচনা শুনবো, যেটা প্রতিদিনের বিষয় না আজকে পেয়েছি, তাহলে আমি যাব বিভিন্ন আলোচনার ভিতরে। কি বলছেন বলুন সবাই? হবে তো ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা প্রথমে ভাগ করে নিই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করার প্রথমে আমরা দুইটি ভাগ করেছিলাম, সিরাত এবং সূরা। এরপরে বিশেষ আলোচনাকে আমরা সহজ করার জন্য তিন ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে 0 থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য নবুয়ত প্রাপ্ত ঘোষণা, সেটা হবে 40 বছর পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে মাক্কি জীবন, এটা হচ্ছে 13 বছর। এবং তৃতীয়টা হচ্ছে মাদানী জীবন, এটা হচ্ছে 10 বছর। তাহলে তিনটে স্টেপ পাচ্ছি। এক হচ্ছে 0 থেকে নবুয়ত প্রাপ্তি ঘোষণা প্রকাশ্য, দ্বিতীয়ত হচ্ছে মাক্কি জীবন, তৃতীয়ত হচ্ছে মাদানী জীবন। আমরা আলোচনা 0 থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ্য নবুয়ত প্রাপ্ত ঘোষণা পর্যন্ত নিয়ে যাব, কেননা আমাদের কাছে অত সময় নেই যে আমরা পুরোপুরি বায়োগ্রাফি শুনবো। তো চলুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনবো, তার সাথে সাথে এখান থেকে আমরা বিশেষ বিশেষ উপদেশগুলো গ্রহণ করার চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন, তখন আমরা জানি ঐতিহাসিকরা লিখেছেন সেই যুগটি ছিল অজ্ঞতার যুগ। আরবিতে বলা হয় আয়ামে জাহিলিয়া, ইংরেজিতে বলা হয় ম্যাটার্স অফ ইগনোরেন্স, অর্থাৎ জাহিলিয়াতের বিবরণ বলি। আমরা জাহিলিয়াতের বিবরণ কেন বলবো? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝার চেষ্টা করব তিনি কিরকম অন্ধকার যুগে তিনি এই দুনিয়ার বুকে এসেছিলেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একটি বিশেষ খেয়াল করে দেখুন যে এখন এই সমাজে কত রকম মানুষ গুনাহ করে, মদ খায়, জুয়া খায়, মিথ্যা বলে, বিভিন্ন রকম জেনা ব্যভিচার থেকে শুরু করে এখন সব রকম গুনাহই তো হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এত গুনাহ হয়, কিন্তু এমন কি কেউ আছে যে ড্রিঙ্ক করার পর মায়ের সঙ্গে জেনা করে? নাউযুবিল্লাহি মিন যালিক। আছে? আছে কি এমন? মদ পান করার পর মায়ের সঙ্গে জেনা? নাই তো। কত নিকৃষ্ট মনে হচ্ছে আমাদেরকে। মায়ের সঙ্গে হাউ ক্যান ইট বি পসিবল? কিন্তু এটাই ছিল সে, মদ পান করে আসতে এসে মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হতো। আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল এটা। আর রফিকুল মাকতুমে লিখছেন বিয়ের ব্যাপারটা কেমন ছিল। বিয়ের ব্যাপারটা এক নারী বহু সংখ্যক পুরুষের সঙ্গে সংগ্রাম করবে। আমি জাস্ট জাহিলিয়াতকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে কি হবে? এরপরে বাচ্চা যখন দুনিয়ার বুকে আসবে, সেই বাচ্চাকে সামনে নিয়ে বলবে যে যারা যারা সংগ্রাম করেছিল তারা সকলে উপস্থিত হও। উপস্থিত হওয়ার পর তখন সেই বাচ্চার সামনে ঘোষণা করবে অমুক তোমার আব্বা, সেই হয়ে যাবে আব্বা। আয়ামে জাহিলিয়াত। আর আমরা মশহুর যেটা জানি যে আয়ামে জাহিলিয়াত এমন ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। আজকে যারা মুসলিমদেরকে, মোল্লাদেরকে, মৌলবীদেরকে, উলামায়ে দ্বীনকে যারা নারীবাদী বলে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, উলামায়ে দেওবন্দের লেখালেখি কিতাব ইসলামকে অধ্যয়ন করে দেখো। নারী যখন লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত, নিষ্পেষিত, তখন নারীদেরকে অধিকার সর্বপ্রথম দিয়েছিলেন আমার নবী, আপনার নবী, তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বংশতে নারী জন্মগ্রহণ করা এটা অপমান স্বরূপ দেখা হতো, তাই তারা জীবন্ত কবর দিয়ে দিত। এটা ছিল আয়ামে জাহিলিয়াত। মদ্যপান আম ছিল। ছোট ছোট বিষয়ে বংশে বংশে যুদ্ধ লেগে যেত। যুদ্ধ লেগে যাওয়ার ফলে সেটা প্রায় 1 যুগ 2 যুগ ধরে যুদ্ধ চলত। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে বলার বিষয় হচ্ছে আপনারা ভেবে দেখুন জাহিলিয়াতটা কতটা নোংরা আছে। এই অন্ধকার যুগ, ঘোর অন্ধকার, তারিকিয়া তারিকি, আল হক নূরুন আল কুফরু বাতিলুন বাতিলুন আল কুফরু যুলমা। হকের নূর নিয়ে যিনি এলেন, সত্যের আলো নিয়ে যিনি এলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরব সমাজে
তেনার জন্মগ্রহণ করেন। আমরা সকলেই জানি সোমবারের দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকে তিনি জন্মগ্রহণ করেন। আর রহিকুল মাকতুমে লিখছে 9 রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসেন। দুনিয়ার বুকে যখন এলেন রোমান সম্রাটদের ও শাসকদের, অত্যাচারী শাসকদের, জালেমদের প্রাসাদগুলো ভেঙে চুরমাচুর হয়ে গেল। 14টা পিলার ভেঙে চুরমাচুর হয়ে গেল। বিশেষ বিশেষ মন্দিরগুলো ভেঙে চুরমাচুর হয়ে গেল। যুগ যুগ ধরে যে অগ্নিকুণ্ডে পূজা হতো, যে আগুন নিভতে দিত না, হঠাৎ করে সে আগুন নিভে গেল। শুধু এই নয়, এক অন্য রূপ রোশনি দেখা দিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন আবির্ভাব হলেন, যখন জন্মগ্রহণ করলেন, এমন কিছু অলৌকিক মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন। মনে হলো যেন কাবা শরীফে সেই 33 কোটি দেবতা নিচের দিকে ঝুলে যাচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের বিশেষ বিশেষ যারা তাওরাতের জবরদস্ত আলেম ছিলেন, তারা বুঝে গেলেন আজকে আখির জামানার নবী দুনিয়ার বুকে এসেছেন। বিশেষ কিছু ইতিহাস কিতাবে লেখা যায় যে বিশেষ কিছু কাফেররা রওনা হয়ে গেছিলেন সেই শিশু মুহাম্মদের সঙ্গে মুলাকাত করার জন্য। বিশেষ কিছু উলামায়ে কেরামের কাছে যায়, তাওরাতের আলেমদের কাছে। সেই তাওরাতের আলেমদের কাছে গিয়ে যখন এই বিষয়টা প্রস্তাব করা হয় যে এই আলামতগুলো কিসের জন্য, তখন তারা এই বিষয়টা লুকায় যে আখির জামানার নবী জন্মগ্রহণ করেছে, এটা তারা বলে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ওই দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আবির্ভাব হয়। কটা বাজলো? না, 2টা অবধি যাবে না ইনশাআল্লাহ। যাও, আমরা ছোট্ট একটি ঘটনা শুনি। আপনারা জানেন কাবা শরীফের মূর্তি, অনেকে মনে করে যে কাবা শরীফের মূর্তি, এই নিয়ে হিন্দুত্ববাদীরা কি বলে যে আগে ওটা ছিল মন্দির, এখন হয়ে গেছে মসজিদ। হিস্ট্রি কি? সহিহ বুখারীর হাদিসে এসেছে 3521 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে রাআইতু উমর ইবনে আমির আল-খুজাই। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমির ইবনে লুহাই তিনি ফিন্নার কসবাতু ফিন্নার ইজাররে কসবাতু ফিন্নার, অর্থাৎ তার যে নারী ভুঁড়ি জাহান্নামের আগুনে দিয়ে ছেঁচড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমির বিন লুহাই কসবাতু ফিন্নার, কসবাতু ইজাররু কসবাতু ফিন্নার, তার যে নারী ভুঁড়ি আছে আমির বিন লুহাই, সেগুলো জাহান্নামের আগুনে ছেঁচড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কেন কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমির ইবনে লুহাই সেই তখন যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে চলে গেলেন, এরপরে আস্তে আস্তে যখন কোন পয়গম্বর আর না এলো, ফলে যখন মানুষ দিন থেকে বা দিনের মধ্যে চলে এলো, এর মধ্যে যখন মানুষ শুধু দুনিয়ামুখী হয়ে গেল, তখন আমির বিন লুহাই আল্লাহর তাকওয়াবান একজন পরহেজগার মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এবার বলবেন আমির বিন লুহাই যদি আল্লাহওয়ালা মানুষ হয়, তাহলে তার নারী বুড়ি জাহান্নামের আগুনে কাছে ছিনিয়ে নিয়ে বেড়াচ্ছে। ঘটনা হচ্ছে যখন আমির বিন লুহাই যখন তাকওয়াবান আল্লাহওয়ালা তার ইবাদত যখন দেখলেন, তখন গোটা মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো, তাকে মানতে শুরু করলো, তার কথাবার্তা মানতে শুরু করলো, তাকে নেতা হিসেবে মনোনীত করলো। তখন আমির বিন লুহাই একবার বাইরে কোনো জায়গায় সফর করেন। এই সফর করার সময় তিনি ওখানে কিছু মানুষকে দেখে যে তারা কিছু মূর্তি পূজা অর্চনা করছে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা মূর্তি পূজা অর্চনা করছো কেন? তখন তারা বলল যে আমরা মূর্তি পূজা অর্চনা করছি, এটা কিন্তু মূর্তিকে ইবাদত করছি না, আমরা মূর্তির কোনো ইবাদত করছি না। এটা আমাদের সমাজে ইনি সব থেকে বড় আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন, এই জন্যে আমরা তার মূর্তিটা স্ট্রাকচারটা তৈরি করেছি এবং নামাজ বা ইবাদত যখন আমরা কোনো কিছু করি তখন সামনে রাখি এবং মনে করি যে এই ব্যক্তি অত্যন্ত তাকওয়াবান ছিলেন, ফলে একে দেখে আমরা উৎসাহিত হই যেন আমরা বেশি বেশি আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। এরা এই মূর্তিগুলো আমাদেরকে ইবাদতের জন্য আরো উৎসাহ করে, আমাদের ছেলেমেয়েরা এদেরকে দেখে আরো উদ্দীপনা উৎসাহ জেগে ওঠে। কনসেপ্ট তো ভালো, বিষয় ঠিকই তো আছে। আমরা মূর্তি স্ট্রাকচার করে দিব, মূর্তি স্ট্রাকচার করলে ইনি কে ছিলেন? আব্দুর রহমান ছিলেন, ইনি আব্দুল সত্তার ছিলেন, আব্দুল জব্বার ছিলেন, ইনি বড় পীর, ইনি ছোট পীর, যা হোক বড় আল্লাহওয়ালা ছিলেন। এদেরকে যখন দেখবে আমার ছোট ছোট সোনামণিরা, তখন বলবে ইনি আব্দুল সত্তার, ইনি অনেক
আল্লাহ ওয়ালা ছিলেন, আমাকে এমন হতে হবে। কনসেপ্ট ভালো। সে কি করলো, আমির বিন লুহাই হুবাল নামে একটি মূর্তি সেখান থেকে ক্রয় করলো, যে একটি মূর্তি তাহলে আমাকে দেন, আমি মক্কায় নিয়ে যাই, সেখানে আমি সবাইকে দিব, সেখানে নিয়ে গিয়ে আমি এই বিষয়টা ওদেরকে বলবো। তো হুবাল নামে একটি মূর্তি সেখানে নিয়ে যায় এবং সকালকে বলে যে এটা হচ্ছে একটা মূর্তি, পুরো হিস্ট্রি এদেরকে বলে। বলে দেখুন, আপনি হচ্ছেন আমাদের মান্যগণ্য ব্যক্তি, আপনি আল্লাহর ইবাদত করেন, আপনারা সবাই মানি, তো সেক্ষেত্রে আপনি যেটা ডিসিশন নেবেন ওটাই আমরা ডিসিশন নেব। বললো ঠিক আছে। এই হুবাল থেকে শুরু হয় 33 কোটি দেবতার পূজা। এখন বলুন, সেই মূর্তির পূজা অর্চনা করে, মূর্তির পূজা অর্চনা করার জন্য মূর্তি আনা হয়েছিল, না আল্লাহর ইবাদত আরো ভালোভাবে পালন করার জন্য মূর্তি আনা হয়েছিল? নিশ্চয়ই আল্লাহর ইবাদত ভালো করে করার জন্য, যে আমাদেরকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, সেজন্য মূর্তি আনা হয়েছে। আস্তে আস্তে প্রমোশন হতে হতে সেটা হয়ে যায় 33 কোটি। এই সর্বপ্রথম আরব সমাজে তিনি মূর্তি পূজা শুরু করেন। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালকে কিয়ামতের মাঠে আমির বিন লুহাই তার জাহান্নামে ঘোষণা হয়ে যাবে। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তার যে নারী ভুঁড়ি তিনি জাহান্নামের আগুনে ছিটিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো এই শুরু হয় মূর্তি পূজা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখনও কিন্তু আরব সমাজে 33 কোটি দেবতার পূজা অর্চনা চলেছে। পূর্বপুরুষ থেকে চলে 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 এখন বিশাল প্রখার বিস্তার লাভ করেছে মূর্তি পূজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন হাশিম গোত্রে কুরাইশ বংশে মা আমিনার কোলে। কার কোলে? মা আমিনার কোলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন আমরা সকলেই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান তিজারতের সফর করে এবং আবওয়া নামক তিজারতের সফর করেন এবং ইয়াসরিফ সিরিয়ায় সেখানে তিনি ইন্তেকাল করেন। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতীম হিসেবে দুনিয়ার বুকে জন্ম লাভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বেঁচে ছিল না। মা আমিনার কোলে যখন জন্মগ্রহণ করলেন, আরব সমাজে একটা নীতি ছিল। নীতিটা কি? যে তাদেরকে, সেই সন্তানদেরকে কিছু টাকা পয়সার বিনিময়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন গ্রাম্য এলাকার বেদুইনদের কাছে। সেখানে গিয়ে সুন্দরভাবে কথাবার্তা শিখবে এবং সেখানে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, গ্রাম্য এলাকায় বেড়ে উঠবে। ফলে শরীর স্বাস্থ্য একটা ইমেজ আলাদা তৈরি হবে, ফিগারটা একটু আলাদা তৈরি হবে। এই সব বিষয়গুলো ভাবনা চিন্তা করে তখনকার একটা রীতিনীতি কি হয়ে গেছিল, যে যারা বড় বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তারা কি করতেন, তিনাদের ছেলেদেরকে দুধ মা নামে কুটনকুটু গ্রাম্য এলাকায় বেদুইনরা খুব ভালো কথাবার্তা বলতে পারতো আরবিতে, তাই তাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুধ পান করায় আবু লাহাবের দাসী শাইবা। তিনি দুধ পান করান। এই শাইবা আবু জাহেলকে খবর দিল যে আপনার ভাতিজা অর্থাৎ আব্দুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ছিলেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছে। আবু জাহেল খুশিতে আনন্দে আত্মহারা। আবু জাহেল তো সব থেকে মেন ভিলেন ছিল, তাই তো আমরা জানি এটা, কিন্তু তখনও তিনি ভিলেন হয়নি। এখনো কিন্তু তিনি খুব সুন্দরভাবে ভাতিজার জন্য আনন্দ করছে, খুশ আমদেদ করছে। এবং শাইবাকে বলেন, ও শাইবা, তুমি এত সুন্দর খবর আমাকে দিলে, যাও তুমি মুক্ত, তুমি মুক্ত। আবু জাহেল আনন্দ, গোটা পরিবার আনন্দ, আব্দুল মুত্তালিব আনন্দ। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। এই মধ্যে আমরা জানি যে হালিমাতুস সাদিয়া অর্থাৎ তিনি সাদ গোত্রের কন্যা ছিলেন। তিনার কাফেলা রওনা হয়। তিনি একা ছিলেন না, সাদ গোত্র থেকে আরো কিছু মহিলা সেই হালিমাতুস সাদিয়ার সঙ্গে রওনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসেবে জন্মগ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম হিসেবে জন্মগ্রহণ করেছেন। আব্বাজান দুনিয়ার বুকে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অর্থ দিয়ে বিশেষ সম্ভ্রান্ত পরিবারে দুধ পান করার জন্য পাঠাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের সেই সামর্থ্য ছিল না।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাফেলা সহ তিনি আরব মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কার দিকে রওনা হতে গিয়ে তিনি যে গাধার মধ্যে সওয়ার হয়েছিলেন সেই গাধাটি অত্যন্ত দুর্বল একটি গাধা ছিল। ফলে হালিমাতুস সাদিয়া দুর্বল গাধার জন্য তিনি পিছু হয়ে গেলেন। কিন্তু তার কাফেলার সমস্ত মহিলা আস্তে আস্তে করে তারা সর্বপ্রথম মক্কার ভিতরে প্রবেশ করে বিশেষ বিশেষ সম্ভ্রান্ত পরিবার থেকে তারা বিশেষ সন্তানগুলোকে তুলে নিলেন। কিন্তু ইতিহাসের মধ্যে এসেছে এমন কোন পরিবার ছিল না যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করেননি। কিন্তু এতিম হওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ করে তুলে নেননি, কারণ তার আব্বা জান এই দুনিয়ার বুকে নেই। তার আব্বা জান যদি থাকতো তাহলে হয়তো বিশেষ অর্থ হয়তো মুনাফা আমরা পেতাম। ফলে এতিম হওয়ার জন্য এক আক্কর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর তারা এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কায় প্রবেশ করলেন, কোনো বাচ্চা নেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। শিশু মুহাম্মদের বাড়িতে যখন গেলেন তখন দেখছে ফুটফুটে একটি বাচ্চা। তখন হালিমাতুস সাদিয়া তিনি হাজবেন্ডের সঙ্গে পরামর্শ করেন। হাজবেন্ডের নাম ছিল হারিস। তখন কমিউনিকেশন করলেন, ডিসকাস করলেন যে ব্যাপার, এখন তো আর কোনো বাচ্চা নেই, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ ছাড়া, আব্দুল মুত্তালিবের পোতা ছাড়া আর তো কোনো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি না। খালি হাতে যাওয়ার থেকে যদি আমরা এই বাচ্চাটা নিয়ে যাই, হয়তো আল্লাহ এর মধ্যেই কোনো বারাকা দিবেন। হারিসের সঙ্গে পরামর্শ করার পর হালিমাতুস সাদিয়া এবং তাদের একটি ছোট্ট শিশু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ করে নিয়ে তারা গাধার উপরে চড়ে বসলেন। গাধার উপরে যখন চড়ে বসলেন, আমরা দেখলাম যে গাধা অত্যন্ত দুর্বলের জন্য মক্কায় প্রবেশ করতে সব থেকে বেশি সময় লাগিয়ে দেওয়ার ফলে সম্ভ্রান্ত পরিবার থেকে যখন বাচ্চা নিতে পারলো না, ওই গাধা, দুর্বল গাধা সমস্ত কাফেলাকে পেছনে ফেলে হালিমাতুস সাদিয়ার পরিবার যেন এক এক করে সমস্ত কাফেলাকে পেছনে ফেলিয়ে যেন আরো সেই দুর্বল গাধা দৌড় দেয়। সমস্ত কাফেলার নারীগুলো বলতে লাগলো, হালিমাতুস সাদিয়া, এই গাধা কি সেই গাধা, এই সওয়ারি কি সেই সওয়ারি? বলে হ্যাঁ। অনেকে বলতে লাগলো, হালিমা আমাদের জন্য একটু দাঁড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু অলৌকিক মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই বুকে জড়িয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাধাকে এমন শক্তি দিয়ে দিলেন যে সেই গাধা যে কাফেলা হালিমাতুস সাদিয়াকে পেছনে ফেলে মক্কায় সর্বপ্রথম প্রবেশ করলো, এখন সে হালিমাতুস সাদিয়া সমস্ত কাফেলাকে পেছনে ফেলে তিনি সর্বপ্রথম আগে হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া চিন্তা করছেন যে বাচ্চাকে তো দুধ পান করাতে হবে, আমার স্থানে সেরকম তো দুধ নেই, সারাদিন তো কিছু খাওয়া দাওয়া হয়নি। কিন্তু যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ডান দিকে স্তন যখন পান করাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিমাতুস সাদিয়ার স্তনে এমন দুধ আল্লাহ বরকত দান করেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তৃপ্তি সহকারে পান করলেন। শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তার দুধ ভাই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ তিনিও পান করলেন। এবং পান করার পর বাচ্চা ঘুমিয়ে পড়ল, শিশু মুহাম্মদ ঘুমিয়ে পড়লেন। হালিমাতুস সাদিয়া হারিসকে বললেন, এবার যাও, বাচ্চাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখো উটনির স্তনে কোনো দুধ পাওয়া যায় কিনা। হারিস যখন বর্তন নিয়ে উটনির কাছে গেলেন, তখন দেখছেন যে উটনির স্তনে যেন দুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে দিয়েছেন। সমস্ত দুধ উটনির কাছ থেকে নিয়ে তিনারা তৃপ্ত সহকারে পান করলেন। পান করার পর কিছু দুধ বর্তনে রয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করলেন। এরপরে হালিমাতুস সাদিয়া, হারিস এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং আরেকটি কন্যাও ছিল, তার নাম ছিল শাইমা, সকলে তৃপ্তি সহকারে দুধ পান করার পর ঘুমিয়ে পড়লেন। সেই রাতটি ওনাদের জন্য খুব ভালো কাটল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বর্ণনা করেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল তখন আমি স্বপ্ন দেখেছিলাম মক্কা থেকে কিছু রোশনি বেরিয়ে যেন সিরিয়া আলোক উজ্জ্বল ছড়িয়ে দিলেন। তাই হালিমা যিনি ছিলেন তিনি বর্ণনা করেছিলেন অন্ধকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। যখন তিনি জন্মগ্রহণ করলেন ঘরটি যেন আলোয় আলোকিত হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, যে ঘরে ঠিক মতন খাবার জুটতো না সেই ঘরে আল্লাহ বরকত দান করে দিলেন। সবাই বুঝে গেল এটা সাধারণ কোনো মানুষ নয়,
অবশ্যই বরকতওয়ালা শিশু আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল ওখানে বড় হতে লাগলেন। বড় হতে 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু বছরে যখন উপনীত হলেন, তখন চুক্তি অনুযায়ী মা আমিনার কাছে খবর গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু মুহাম্মদের তো 2 বছর পূর্ণ হয়ে গেছে, আমরা আরো কিছুদিন রাখতে চাই, যদি আপনি পারমিশন দেন। আমিনা বলল, কিছুক্ষণ ইনকার করার পর সে বলল, মক্কাতে যেহেতু এখন একটু খাদ্য সংকট রয়েছে, ঠিক আছে তুমি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে রেখে দাও। আরেকটি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যিনি রেখেছিলেন তিনি ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ তিনি নাম লিখেছিলেন।